বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাত 2টায় মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি এবং আইভরি কোস্ট। এ নিয়ে আমরা এখন কথা বলবো পিজে টাইমস বরেণ্য স্পোর্টস জোন বিশ্বকাপ আড্ডায়। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়ার লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুৎ। বিদ্যুৎ ভাই, কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি 7-1 গোলে জয়লাভ করেছিল। এখন সামনে তাদের যে ম্যাচ অর্থাৎ আইভরি কোস্টের সাথে, সেখানে কি হতে পারে? কুরাসাও বিশ্বকাপে এবারই প্রথম এসেছে, তো সেই জায়গা থেকে জার্মানরা যেভাবে খেলেছে কুরাসাওয়ের বিপক্ষে একটা বড় জয়ই পেয়েছে। তাদের জন্য নকআউট পর্বে যাওয়াটা অত্যন্ত সহজই হয়ে গিয়েছে। আজ রাতে যে ম্যাচটি হবে আইভরি কোস্টের বিপক্ষে, তবে কুরাসাওয়ের মতো ম্যাচটা অতটা সহজ হবে না। আইভরি কোস্ট আপনি জানেন যে আফ্রিকান দেশ, এবং তারা ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে প্রথম ম্যাচে। হ্যাঁ, সেই জায়গা থেকে আইভরি কোস্টের বেশ কিছু প্লেয়ার ইউরোপিয়ান লিগে খেলে, তো তারাও জার্মানিকে চ্যালেঞ্জ জানাতে পারে। তবে আপনি জানেন যে জার্মানরা যখন ছন্দে থাকে, তো তাদেরকে কিন্তু হারানো বা তাদেরকে দমানো অনেক বেশি কঠিন হয়ে যায়। এখন দেখার বিষয় আইভরি কোস্ট জার্মানিকে কতটা রুখে দিতে পারে বা আটকানোর চেষ্টা করতে পারে, সেটি আসলে এই ম্যাচটি থেকে আসলে দেখার বিষয়। জার্মানি নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট, এবং তারা ফেভারিটের মতোই শুরু করেছে। এবং আমি আগেও বলেছি জার্মানরা ফর্মে থাকলে তারা গোলটা বা গোল করাটাকে তাদের কাছে কোনো ম্যাটার হয় না। কিন্তু আমি যদি বলি যে এক্ষেত্রে জার্মানির বিপক্ষে আইভরি কোস্ট কেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে, বা তারাও কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে কিনা? আইভরি কোস্ট দিদিয়ার দ্রোগবা ইয়ে তোরেরা যখন খেলেছে তখন অন্যরকম একটা দলই তারা ছিল, এবং বর্তমানে যে দলটি রয়েছে সেই দলটিও কোনো অংশ কম না। জার্মানিকে তারাও চ্যালেঞ্জ জানাতে পারে। সেক্ষেত্রে আইভরি কোস্টেরও সুযোগ রয়েছে, যেহেতু তারাও 1-0 গোলে 3 পয়েন্ট নিয়ে গ্রুপে রয়েছে, এবং জার্মানি তো 7-1 গোলে জিতেছে। দু দলেরই সমান পয়েন্ট। তবে আপনি যেটা বললেন যে আইভরি কোস্ট এবং জার্মানি, এই দু দলের ম্যাচটি আসলে জার্মানি নিঃসন্দেহে ফেভারিট, তবে আইভরি কোস্টের দিকেও আমরা চোখ রাখতে পারি। অঘটন কিছু ঘটলেও ঘটতে পারে। আপনি জানেন যে রাতে 11টায় মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং সুইডেন। এই ম্যাচে কি ঘটতে পারে? দেখুন, নেদারল্যান্ডস এবং সুইডেন সবচেয়ে বড় ম্যাচ, আমি মনে করি বিগ ম্যাচ। নেদারল্যান্ডস আপনি জানেন যে 3বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে, এবং ফুটবল বিশ্বে একমাত্র চিরদুখী একটা দলের নাম নেদারল্যান্ডস, যা 3বারের বিশ্বকাপ ফাইনাল খেলেও তারা জিততে পারেনি বা চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা 3বার বিশ্বকাপের ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি। এটি নেদারল্যান্ডসের দুঃখ। এবং একইভাবে যদি দেখেন যে সুইডেন ফুটবল বিশ্বের একমাত্র দেশ যারা 4বার সেমিফাইনালে খেলেছে, ফাইনালে যেতে পারেনি। ফাইনালেও গিয়েছিল। 1958 বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। সেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, কিন্তু তাদের বিশ্বকাপ জেতা হয়নি। এবং তারা সবসময় একটা ভালো মানের দল নিয়ে বিশ্বকাপে আসে, কিন্তু ওই যে নেদারল্যান্ডসের দুঃখ যদি ফাইনাল হয়, এখানে আমি বলতে পারি যে সুইডেনের দুঃখ সেমিফাইনাল। যদিও তারা সেমিফাইনাল পার করেও গিয়েছে মাঝে মাঝে বিশ্বকাপে, তো সেই জায়গা থেকে দুই দলের দুরকম দুঃখ। তো নেদারল্যান্ডসের রক্ষণ ভাগ দুর্দান্ত। সুইডেনকে জিততে হলে নেদারল্যান্ডসের রক্ষণকে ভেঙে দিতে হবে। পক্ষান্তরে আমি যদি আপনাকে বলি, সুইডেন বিশ্বকাপের বাছাই পর্বে খুঁড়িয়ে এসেছে, কিন্তু তারা বিশ্বকাপটা শুরু করেছে দুর্দান্তভাবে। তারা তিউনিসিয়াকে 4-1 গোলে হারিয়েছে। সেই জায়গা থেকে গোলের একটা পার্থক্য রয়েছে। এবং পক্ষান্তরে নেদারল্যান্ডস জাপানের সঙ্গে ড্র করেছে। পয়েন্ট টেবিলে গ্রুপে তারা কিন্তু নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে রয়েছে। সুইডেন এগিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে নেদারল্যান্ডস চাইবে এই ম্যাচটি জিততেই হবে নেদারল্যান্ডসকে, নতুবা তাদের নকআউট পর্বে উঠতে একটু হলেও সমস্যার মুখোমুখি হতে হবে। পক্ষান্তরে সুইডেন অবশ্যই এগিয়ে রয়েছে খানিকটা নেদারল্যান্ডসের চেয়ে। তবে এই ম্যাচে কি হবে, কে জিতবে, এটি প্রেডিক্ট করা মুশকিল। দর্শক, আমরা কথা বলছিলাম জার্মানি আইভরি কোস্ট নাকি নেদারল্যান্ডস সুইডেন, এই 4 দেশের মধ্যে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারা তাদের দ্বিতীয় ম্যাচে এগিয়ে থাকবেন এটি।
আমরা কথা বলছিলাম ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে, এবং আপনারা দেখছেন পিজিএ টাইমস বরেণ্য স্পোর্টস জোন বিশ্বকাপ আড্ডা এখনকার মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।